আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর থেকে নিয়াজ মোর্শেদ এবং সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AHML। আমরা শুরুতেই চলে যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ, স্টেশনে যাত্রীদের ভিড় আপনি কেমন দেখছেন, আর কোন অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনিকে যদি একটু বলে রাখি যে আজকে কিন্তু ঠিক বিকেল নাগাদ কিন্তু স্টেশনে যাত্রীদের বেশ উপচে ভরা ভিড় দেখা যাচ্ছে, এবং আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে চৈত্রী এক্সপ্রেস রয়েছে যেটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, সেটাতে কিন্তু আমরা দেখেছি অনেকেই কিন্তু আপনার একেবারেই দরজার সাথে কিন্তু একেবারে প্রচুর ভিড় দেখা যাচ্ছে, এবং ট্রেনের মধ্যে ওঠার যে একটা আসলে প্রতিযোগিতা সেটি কিন্তু আমরা আজকে কিন্তু বিকেলে কিন্তু দেখতে পেয়েছি। এবং আরেকটু বলে রাখি যে অনেকেই কিন্তু যে চৈত্রী এক্সপ্রেস যেটা ছেড়ে গিয়েছে খুলনার উদ্দেশ্যে, সেখানে অনেকেই কিন্তু টিকিট কাটার পরেও আসলে অতিরিক্ত ভিড়ের কারণে তারা কিন্তু আসলে নির্দিষ্ট জায়গায় তারা পৌঁছতে পারেনি, এবং এই কারণে অনেকে ট্রেনটা মিসও করেছে, এবং সেই সাথে তারা কিন্তু এখান থেকে গিয়ে তারা আবার আপনার বাসে কিন্তু আবার যাতায়াত করবে তেমনটি আসলে বলেছেন। আমরা কয়েকজনকে দেখেছি। আমার এখন যে প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু আপনার পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক 8টা 45 নাগাদ। তবে আমরা ট্রেন যে শিডিউল বিপর্যয় সেটি আমরা এখনও আসলে দেখতে পাইনি। তবে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আজকে যেহেতু ছুটি কর্মদিবসের শেষ দিন এবং আজকে থেকে ছুটি শুরু হয়েছে, সেই সাথে কিন্তু মানুষ কিন্তু অনেকেই কিন্তু আপনার অফিস শেষ করে কিন্তু এখানে এসে দ্রুত ট্রেন ধরার আসলে চেষ্টা করছেন, এবং সেই সাথে কিন্তু অনেকেই কিন্তু আসলে আপনার এই ট্রেনে যাত্রীকে স্বচ্ছন্দ বোধ করার কারণে তারা আসলে আপনার এই যাত্রাটাকে বেছে নিচ্ছেন। এবং যে উচ্চবাড়া ভিড়ের একটা কথা বলা হয়েছে সেটি কিন্তু আজকে কিন্তু আমরা বিকেল থেকে শুরু হয়েছে, এবং আমরা এই ট্রেনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেনের উপরে কিন্তু আসলে ছাদের উপরে কিন্তু আসলে মানুষজন যাতায়াত করতেছে, এবং অনেকে কিন্তু আসলে যারা টিকিট কাটেননি তারাও কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু আসলে আপনার ভিড় করছেন, এবং অনেকে সিট পাননি, আবার অনেকে ট্রেন সিট কেটেছেন, তারপর সিট কাটার পরেও আসলে আপনার তারা কিন্তু ঠিক জায়গা মতো আসলে পৌঁছতে পারছেন না, এমনটা অভিযোগ কিন্তু আসলে আমরা পেয়েছি, এবং আমরা দেখেছিও অনেক যাত্রীরা আসলে ট্রেনটি মিসও করেছেন, এমনটি আমরা আসলে দেখেছি। এবং সেই সাথে যদি একটু বলে রাখি যে আজকে থেকে কিন্তু যে ঈদ স্পেশাল ট্রেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে চালু হওয়ার কথা সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, এবং এটি ঈদের পর এবং ঈদের আগে যে 2 দিন এবং ঈদের পরে মিলিয়ে মোট আসলে 5 জোড়া ট্রেন, মোট 10টি ট্রেন কিন্তু আসলে চলাচল করবে, এবং সেই সাথে কিন্তু ঈদের দিনে কিন্তু আসলে কয়েকটি ট্রেন কিন্তু ঈদ স্পেশাল ট্রেন হিসেবে শুধুমাত্র ঈদের দিনই চলাচল করবে। এই ছিল আমার কাছে রাজধানী কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ তথ্য। আর সদরঘাটে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ফাহিম। একটু জানাবেন আসলে সদরঘাটের বিস্তারিত। আপনি আছি সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল আছে এইখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুপুরের পর অর্থাৎ বিকেল থেকে কিন্তু লঞ্চ যাত্রীদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং এখানকার যে মালিক সমিতি এবং লঞ্চ কর্তৃপক্ষরা আছেন তারা যেটা বলছেন যে আজকে বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ হওয়াতে কিন্তু যাত্রীদের সংখ্যা ক্রমে বাড়ছে, এবং তারা আশা করছেন যে আগামীকাল সকাল থেকে যথেষ্ট ভিড় কিন্তু তারা দেখতে পাবেন যাত্রীদের। প্রতিবারই লঞ্চে ঈদ যাত্রায় কিন্তু যথেষ্ট ভিড় আমরা দেখতে পাই, এবং আজ এই ঈদুল আজহাকে কেন্দ্র করে এখনো কিন্তু সেটি ব্যতিক্রম নয়। লঞ্চ টার্মিনালে কিন্তু যাত্রীদের যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে। এখানকার যে যাত্রীরা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে টিকিট কাটা থেকে শুরু করে কোনো বিষয়ে খুব বেশি অসুবিধা হচ্ছে না, তারা স্বস্তির মধ্য দিয়েই কিন্তু এই লঞ্চ যাত্রায় তাদের বাড়ি ফিরছেন। এবং তারা যেটি বলছেন যে গতবারের চেয়ে এইবার যে লঞ্চ যাত্রায় যে বিষয়গুলো থাকে, টিকিট কাটা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে, সেখানে কিন্তু তারা খুব বেশি দুর্ভোগের সম্মুখীন হচ্ছে না, তেমনটাই কিন্তু বলছেন। আমরা লঞ্চের ভিতরে কিন্তু যাওয়ার চেষ্টা করেছি, সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে গতবারের চেয়ে এবারের কিন্তু লঞ্চের যে যাত্রীদের তাদের সংখ্যা কিন্তু কিছুটা কম, এবং যথেষ্ট স্বস্তিতে কিন্তু তারা লঞ্চে উঠতে পেরেছেন, এবং তারা তাদের যে প্রিয়জন আছে তাদের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা রওনা দিচ্ছেন। এবং আমরা এটাও লক্ষ্য করতে পেরেছি ঈদের লঞ্চের যে বারান্দা আছে সেখানে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন কখন তাদের ট্রেন ছাড়বে। এই আজকে রাতে অর্থাৎ এখানকার যে লঞ্চ কর্তৃপক্ষরা আছেন তারা যেটা বলছেন যে আজকে 30 থেকে 35টি লঞ্চ কিন্তু এই সদরঘাট থেকে ছেড়ে যাবে, এবং এই ঈদকে কেন্দ্র করে যাত্রীদের জন্য দুর্ভোগ পোহাতে না হয় তারা কিন্তু লঞ্চের সংখ্যাও বাড়িয়েছে, তেমনটাই কিন্তু বলছেন।
এবং আজ সারাদিন অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত কিন্তু 55টি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে গিয়েছে, আমরা তেমনটা কিন্তু জানতে পেরেছি। এখানকার যে নিরাপত্তা কর্মীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন র্যাব অ্যাকশন ব্যাটালিয়ন থেকে শুরু করে পুলিশ এবং অন্যান্য যে নিরাপত্তা কর্মীরা আছেন তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং লঞ্চ যে যাত্রীরা আছে তাদেরকে কিন্তু মাইকের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যেন তাদের লঞ্চ যে জার্নি আছে, সেই যাত্রা আছে, সেই যাত্রাতে যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হন, তারা যেন লঞ্চের যে কর্তৃপক্ষরা আছে তাদের সাথে যে কোনো সমস্যার বিষয় নিয়ে যেন কথা বলেন, তেমনটাই কিন্তু এখানকার লঞ্চ কর্তৃপক্ষের মালিকরা কিন্তু মাইকে অ্যানাউন্স করে যাত্রীদেরকে সতর্ক করছেন। অর্থাৎ আজকে দুপুরের পর থেকে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল সকাল থেকে কিন্তু এখানকার যে যাত্রীরা আছে তাদের সংখ্যা কিন্তু ক্রমে ক্রমে বাড়বে বলে আশা করছেন এই সদরঘাটের লঞ্চের যে কর্তৃপক্ষরা আছেন তারা তেমনটাই বলছেন। রাজধানীর সদরঘাটের লঞ্চের যে টার্মিনাল, সেই টার্মিনাল থেকে ঈদ যাত্রায় যাত্রীদের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জেসিকা। হিমেল, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নিয়াজ আপনাকেও। দর্শক, ঈদে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ রাত। 8 লাখ হাজির পদচারণে মুখর পবিত্র মক্কা নগরী। মিনায় অবস্থান করার মধ্য দিয়েই শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর সন্তুষ্টি লাভে প্রার্থনায় মশগুল হাজিরা। দিনভর মিনায় অবস্থানের পর রাত্রি যাপন শেষে ভোরে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন তারা। শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে মাথা মুন্ডনের পর মক্কা ত্যাগের আগে হাজিরা কাবাতে বিদায়ী তাওয়াফ করবেন। এর মাধ্যমেই শেষ হবে লাখো মুসল্লির পবিত্র হজ। কার্যকর ব্যবস্থা, রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা পরিষেবাও। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। ধর্মপ্রাণ হাজিদের পদাচারণায় মুখরিত পবিত্রের কাছে এ যেন স্বপ্নের মতো। আজ শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। তীব্র গরম থেকে বাঁচাতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা পরিষেবাও। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তিও। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।